2 কোটি টাকা দিয়ে আরাবুল ইসলামকে বহিষ্কার করা হয়েছে। কেন? আরাবুল ইসলামকে দল থেকে না তাড়ালে এরা করে কেমনে খেতে পারবে না। একচেটিয়া তোলাবাজ। আমি একদিন বলেছিলাম যে উনি ওপার থেকে এপারে এসছে মধুর হাঁড়ি চষার জন্য। এই অপদার্থ মধুর হাঁড়ি চষার জন্য আজকের ক্যানিং থেকে ভাঙড় এসছে। আর আমি প্রতিশোধ নেবার জন্য ক্যানিং এ গিয়েছি। এই হারমাত, এই তোলাবাজ, এই চোচ্চর, এই চিটিংবাজদের বিরুদ্ধে আমি আজকে ক্যানিং এ লড়াই করছি। ক্যানিং এর মানুষও আরাবুল ইসলামকে 4 তারিখে জেতানোর জন্য প্রস্তুতি তৈরি হয়েছে। আমিও জিতবো। কানে নওশাদ সাহেব এখানে আমি তো ফের বলছি যে লোক অধিক ভোটে জিতবে। আর যারা তোলাবাজ, যারা চোর তারা আগামী দিনে বুঝতে পারবে। তাই শুধু আমি বলি আপনাদের কাছে হাত জোর করে বলবো, ভাঙড়ের সার্বিক উন্নয়নের স্বার্থে, ভাঙড়ের শান্তি বজায় রাখতে, ভাঙড়ের মাটিতে আজকে শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, আজকে স্বাস্থ্য কেন্দ্র থেকে শুরু করে সবগুলো বজায় রাখতে নওশাদ ভাইকে ভোট দিতে হবে। এখানে তাই আপনাদের কাছে আমার বলার, আপনাদের কাছে আমার বলার যে এই দলটা আমি কেন ছেড়েছি। এই দলে আপনাদের কাছে আমার বলার, যে কটা নেতা করে কেমনে খাচ্ছে তারা ছাড়া শওকত মোল্লার সাথে কেউ নেই। বাইরে থেকে ফুলের বস্তা নিয়ে যাওয়া হয় আর মায়েদের বুড়িদের কাছে হাতে দেওয়া হয়, তোরা ছড়া আমার মাথায়, শওকত মোল্লার মাথায় ছড়া। এই প্রতিদিন ফুল নিয়ে আসে 2-3 বস্তা 4 বস্তা করে এনে সমস্ত মায়েদের হাতে, বোনেদের হাতে দেয় আর তারা ফুল ছড়ায়। আর ও মনে করছে ভাঙড়ে আমি জিতে গেছি, ভাঙড়ে জিতে গেছি। আর কড়া যন্ত্রর সাথে আছে, আমি নাম ধরে বলে দিতে পারি তারা কারা। তাদের নারী নক্ষর পর্যন্ত আরাবুল ইসলাম জানে। এই 2023-এ যাদের টিকিট দিয়েছি তারা কারা? তারা সব হচ্ছে কালসাপ, তারা হচ্ছে তোলাবাজ, তারা হচ্ছে লুটেরা, তারা কেউ জমি চোর, কেউ তোলাবাজি। যিনি এখানে ক্যান্ডিডেট হচ্ছে আপনারা জানেন। আজকে আপনাদের অনেক গল্প আছে, আমি বলবো আজকে যে আজকে এরা কারা। ভাঙড়ের পার্টিটা তৈরি করেছি আমি, মমতা বন্দ্যোপাধ্যায় যখন কলকাতায় করেছে, আর ভাঙড়ে তৈরি করেছি আমি। ওই এখন যিনি মাননীয় বলে সবাই, ওনার চোখ দিয়ে উনি আর দেখতে পান না, উনি কান দিয়ে শুনতে পান না। একটা সময় আরাবুল ইসলাম ওনার ছোট ভাই ছিল, এখন উনি সেটা চিনতে পারছেন না আরাবুল ইসলামকে। একজন খুনি, একজন তোলাবাজ, ভাঙড় থেকে টাকা তুলে মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছয়। সেই তোলাবাজ হলো ক্যান্ডিডেট, সেই তোলাবাজ অবজারভার, সেই তোলাবাজ সবকিছু। এখানে খাস জমি থেকে শুরু করে, ওয়েটল্যান্ড থেকে শুরু করে, আজকে একটার পর একটা দুর্নীতি, কোম্পানি থেকে শুরু করে, ছোট বড় কোম্পানির কাছ থেকে জোর করে জুলুম করে টাকা আদায় করা থেকে শুরু করে, আজকে তিনি ভাঙড়ের মানুষ নাকি তানার ভোট দেবে। আজান হচ্ছে, আজানের পরে বলবো আপনারা একটু ধৈর্য ধরে বসুন। ভাইজান এক্ষুনি আসবে। আমরা শুধু এখানে ভাঙড়ে ভাইজানের সমর্থনে, ভাইজানকে আগামী 29 তারিখে 29 এপ্রিল বিপুল ভোটে জয়যুক্ত করার আহ্বান নিয়ে আমরা সারা জায়গাতে এসেছি। আপনারা জানেন আমি ক্যানিং এর ক্যান্ডিডেট, তা হলো আমি সেখান থেকে প্রচার সেরে এখানে এসেছি। আমার এখানে আসার কয়েকটা মানে গুরুত্বপূর্ণ বিষয় ছিল। এই চোর ফরচুল, অমুক চুল, তমুক চুল, এই চুলগুলোর বিরুদ্ধে কিছু বলার জন্য আমি এসেছি এখানে। এখনো বলবো কোথায় কোথায় ওরা টাকা নেয় আর কোথায় কোথায় ওরা শুয়ে থাকে, কোথায় রাত্রি কোথায় থাকে, সব বলবো। আপনারা একটু ধৈর্য ধরুন। অনেক স্বস্তি পেয়েছে, তারা অনেক খুশি। তারা আমাকে, আমার মায়েরা, বোনেরা, তারা সবাই আমাকে আশীর্বাদ করছে। আর আমি যেদিন প্রোগ্রামে যাচ্ছি ক্যানিং এ, যেখানে যেখানে আমার মিছিল আছে, সেই সব জায়গাগুলো লকডাউন করছে, মানে পুরো দোকান পাট, বাড়ি পর্যন্ত তালা মেরে দিচ্ছে সকাল থেকে। আপনারা ভাবুন
এই জাল্লাদ এখানে মিটিং করছে, কোনো ব্যাপার নেই। কিন্তু ক্যানিং এ ওর বলা আছে আরাবুল সেদিন তোরা সকাল থেকে মাইক প্রচার করে সেই এলাকা বন্ধ রাখবি, তাহলে এরা আমাকে ভয় পেয়েছে। আমাকে তৃণমূলের যেটা তৃণমূলি মাচারি থেকে ছোট থেকে যারাই যার বড় সেখানে খুনমুন করে বেড়াচ্ছে, সব কটা নেতারে বলে রেখেছে যে আরাবুল যেদিনই ক্যানিং ঢুকবে তোরা সব বন্ধ রাখবি। আমি দেখছিলাম গত পরশুকার দিন আপনারা দেখেছেন কয়েক হাজার বাইক, আমার সাথে কতগুলো স্করপিও, কতগুলো 407 আমার সাথে ছিল। বাবুরা দেখে শুধু মানে ঢোক গিলছে, শুধু ঢোক বলছে যে আরাবুল এত লোক কোথায় পেলে। সমস্তটাই ক্যানিং এর মানুষ। ক্যানিং এও 13টা অঞ্চল, ক্যানিং এর মানুষ তাদের যেভাবে ভয় দেখানো হচ্ছে। আপনারা জানেন 2021 সালে যখন আইএসএফ ওখানে হেরে যায়, 2500-এর মতন পাকা বাড়ি, দুতলা বাড়ি, একতলা বাড়ি, 2500 বাড়ি শুধু ভেঙে দেয়নি, ভেঙে দিয়ে সেখানে জিসিবি দিয়ে সেই ভিটে বাড়ির মাটি কেটে বিক্রি করে দিয়েছে মানে আইএসএফ এর তৃণমূলের লোকেরা। আপনারা অবাক হবেন যে একটা মানুষ অন্য দল করতে পারে। এই মমতা বন্দ্যোপাধ্যায় অপদর্থ একজন নির্লজ্জ মুখ্যমন্ত্রী বাংলার, তিনি এইসব গুন্ডা, কুখ্যাত হারমার, কুখ্যাত তোলাবাজ, যারা 34 বছর তোলা তুলেছে। আপনারা জানেন এখানে আমার ভাইরা রয়েছে, হয়তো মনে দুঃখ পাবে, কিন্তু এনারা তো দল চেঞ্জ করেনি। এনারা সিপিএম আছে, আমাদের সিপিএম এর বন্ধুদের আমাদের সাথে জোট, নওশাদ ভাইয়ের সাথে আমরা গলায় গলা মিলিয়ে আমরা করছি। আরও কি সিপিএম করতে করতে একটা সুবিধা নিয়েছে, আবার সিপিএম ছেড়ে তৃণমূলে এসেছে, একটা সুবিধা নিয়েছে। এখন তোলা তুলে তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে পৌঁছচ্ছে, সেখানে একটা সুবিধা নিয়েছে। আপনারা জানেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে 84 সাল থেকে যাদবপুরে যখন উনি ক্যান্ডিডেট হয় তখন থেকে ওনার সাথে আমি ছিলাম। 84 আর 2026 হিসেব করুন কত বছর ওনার সাথে ছিলাম। আমারে বহিষ্কার করেছে, আমারে জেল খাটিয়েছে, তারপরেও যদি বহিষ্কার করেছে আমি মেনে নিয়েছিলাম, তাও দলটা করার আমার ইচ্ছা ছিল। কিন্তু উনি এমন একটা মহিলা, এমন একটা দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে, শওকত মোল্লার টাকার কাছে আরাবুল হেরে গেছে। নীতি আদর্শ বলে কিচ্ছু নেই তৃণমূলে। আজকে যে কটা তোলাবাজ ওনার সাথে ঘুরে বেড়াচ্ছে তাতে নীতি আদর্শ বলে কিছু নেই। আজকে তাই যখন মমতা বন্দ্যোপাধ্যায়, যখন আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে 3টে চিঠি দিয়েছিলাম যে আমি যদি ভুল করে থাকি আমাকে ক্ষমা করে দিন, আমি একজন তৃণমূলের সৈনিক হিসাবে আপনার পাশে থেকে কাজ করতে চাই। তারপরে আমি মনের কাছে একটা বুঝলাম যে এই দলটা করা আমার পক্ষে সুবিধা হবে না। আপনারা জানেন আমার 7 বার অ্যারেস্ট করিয়েছে ওই মুখ্যমন্ত্রী, 3 বার আমাকে বহিষ্কার করিয়েছে। আমি ওনার অর্ডারে পার গেট নিয়ে লড়াই করছি, ওনার অর্ডারে, মুখ্যমন্ত্রীর অর্ডারে।